হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ স্টক মার্কেট নুব। আমরা আজকে মোটামুটি ভালোই হ্যাপি উইথ দ্য মার্কেট এবং মার্কেটের পাশাপাশি যেরকম ক্যান্ডেল হয়েছে, যেরকম ইন্ডেক্স আমরা মিডল অফ দ্য ডে দেখতে পেয়েছিলাম, সেটাও আমাদের মনে অনেক আশা জোগাড় করে এবং ওভারঅল ভলিউম বৃদ্ধি পেয়েছে, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, যে আমরা যেটা নিয়ে কয়েকদিন ধরেই ডিসকাস করছি, যে বাজারের ইন্ডেক্স যদি ফল করে, এর সাথে যদি ভলিউম ফল করে, এটা একটা ভালো জিনিস হতে পারে। এবং আজকে যেমন ভলিউমে আমরা টানা 2 দিন দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স যেরকম ইনক্রিজ হয়েছে, ভলিউমে কিন্তু ইনক্রিজ হয়েছে, যেটা একটা ভালো জিনিস ইন্ডিকেট করে যে বিনিয়োগকারীরা তাদের পছন্দের স্টক বাই করতে পারছেন এবং যার কারণে মার্কেট উপরের দিকে যাচ্ছে। আজকে আমরা স্পেশালি কথা বলবো যেই স্টকের অবদানে রিসেন্টলি বাজার উঠছে, যেই স্টক বলছি সেক্টরের অবদানে, সেই সেক্টরের কয়েকটা স্টক নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, ট্রাই করব কভার করার যে কতটুকু সম্ভাবনাময় আছে। চেষ্টা করুন শেষ পর্যন্ত দেখার। আমরা এখন শুরু করছি আমাদের ডিসক্লেইমার দিয়ে। The contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stock. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ণ জায়গা ভাই। আপনি যখনই ইনভেস্ট করুন, নিজের অ্যানালাইসিস, নিজের বিবেচনা অবশ্যই আহ, মনে রাখবেন। তার বেসিসে আসলে আপনার ইনভেস্ট করা উচিত। নট জাস্ট কারো আপনি অ্যানালাইসিস দেখে ফেলেন, কারো টেকনিক্যাল বলুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলুন, কারো অ্যাডভাইসে যাওয়ার আগে নিজের আহ, মতামত নিন, যে আপনি যে স্টকটিতে ইনভেস্ট করার চেষ্টা করছেন সেটা আসলে ওইটার ওয়ার্থ ইট কিনা। আমরা যেটা ক্যান্ডেল দেখে আজকে বুঝতে পারছি যে মুভিং অ্যাভারেজের নিচেই আজকে শেষ করেছে। এই ক্যান্ডেলটা দেখে আমরা একটু আশার সঞ্চার পেয়েছিলাম এবং গতকালকের ক্যান্ডেল ছিল দারুণ একটি ক্যান্ডেল, এবং যেটা আসলে একটা বড় ইন্ডেক্সের উত্থানের মধ্যে ইন্ডিকেশন দিচ্ছিল। তার পাশাপাশি আমি বলেছিলাম যে হয়তোবা এর কাছাকাছি একটা কিছু আমরা দেখতে পাবো, বাট ওরকম আমরা দেখতে পাইনি। আজকে যেটা পেয়েছি আমরা একটা বড় পিন, যেটা অ্যাকচুয়ালি 5460 লেভেলে, আমরা যেখানে একটা সাপোর্ট কাম রেজিস্ট্যান্সের লাইন এঁকে রেখেছিলাম, সেটাতে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, এর কাছাকাছি গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। আমি বলবো যে এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে এখন কাজ করতে পারে, যেটা এখানে প্রিভিয়াসলি সাপোর্ট পেয়েছিল। এখানে একটা বাই সেলের কনফিউশন ক্রিয়েট হয়েছিল, সেই জিনিসটা কিন্তু এখানে আরেকটু ফেস করতে পারে। আমরা যদি এক দুইটা রেড ক্যান্ডেল এখানে দেখি, তাও অবাক হওয়ার মতো কিছু হবে না, বাট আশা করি 5415-র মধ্যে থাকার চেষ্টা করবে বাজার। এবং আহ, যেটা বেশি ইম্পর্টেন্ট, আমরা এরকম সিমিলার একটা প্যাটার্ন রিসেন্টলি দেখেছি, সেটা হচ্ছে হয়তোবা এইদিকে। আহ, লক্ষ্য করুন, এইদিকে এরকম একটা ক্যান্ডেল দেওয়ার পরে কিন্তু একটা নেগেটিভ দেয়, এরপরে আবার উপরের দিকে উঠার চেষ্টা করছে। সেম জিনিসটা আজকে হয়েছে, যখন 5460 লেভেলের দিকে গিয়ে একটু রেজিস্ট্যান্স ফেস করছিল, তখন মানুষ এটাকে প্যানিক সেল বলবো না, এটা প্রফিট টেকিং জোন হিসেবে কাউন্ট করে মানুষ কিন্তু এখান থেকে কিছু প্রফিট নিয়েছে, সেটা খুব ক্লিয়ার। বাট এরকম ধরনের ক্যান্ডেলের পরে সিমিলার এখানে আছে, আমরা এরকম বড় ক্যান্ডেলসও দেখতে পারি। এখন হিস্টোরিক্যাল ডেটা সবসময় কারেক্ট হয় না। আমরা গতকালকে ভিডিওতেও যখন আজকের ক্যান্ডেল নিয়ে প্রবাবিলিটি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করছিলাম, তখনও কিন্তু এটা বলেছি যে এগুলো সবসময় কারেক্ট হয় না। এর ব্যতিক্রম ধর্মী একটা ক্যান্ডেল আজকে পেয়েছি। হোপফুলি কালকে আমরা ভালো কিছু দেখবো। আমরা যদি এই গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন ভলিউম দেখতে পারি, তাহলে অবশ্যই ভলিউম যদি ভালো হয় কালকে, সেটার সাথে কিন্তু আমরা একটা বড় ক্যান্ডেলও দেখতে পারি গ্রিনের দিকে। আজকে নেক্সট দিনের বাজার নিয়ে আমি কেন বেশি কথা বলতে চাচ্ছি, সেটার একটা রিজন হচ্ছে, আমরা আজকে যখন বাজার শেষ যায়, আমরা অবশ্যই দিনের মাঝের দিকে বড় বড় বাই ভলিউম দেখেছি। এই বাই ভলিউমে দেখুন 5454 পর্যন্ত কিন্তু মার্কেট উঠে গেছিল, পরে আবার এখান থেকে সেল প্রেসার খেয়ে খেয়ে মার্কেট ইন্ডেক্স কিন্তু 5430-এর নিচে নেমে আসে। এবং ফাইনালি যখন 2টা বেজে যায়, তখন কিন্তু আমরা, যেটা ইউজুয়াল সিনারিও, 2টার দিকে একটা সেল প্রেসার থাকে ক্রিয়েট করা, কারণ হচ্ছে অনেকেই আহ, ধরুন মার্জিনাল লোন নিয়ে বা দিনের শুরুতে লোন নিয়ে দিনের শেষে সেল করে শেষ করার চেষ্টা করে, লোনটা কভার করার চেষ্টা করে, তখন কিন্তু একটা সেল প্রেসার আমরা ক্রিয়েট হতে পারি। বাট
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষ করার আগে দুইটা 18 এবং 19-এ আমরা বড় বড় দুইটা বাই ভলিউম, দুইটা 20-এও অনেক বড় একটা বাই ভলিউম আমরা দেখতে পাচ্ছি, যেটা সিগনিফাই করে যে নেক্সট দিন হয়তোবা আমরা একটা ভালো বাই প্রেশার শুরুতে দেখবো। এটা কতক্ষণ সাস্টেইন করতে পারে, আমরা যদি ভলিউমের ইনক্রিজ দেখি, ওভারঅল ওই দিন যদি আমরা দেখি যে ভালো ভলিউম করছে, তাহলে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল আমরা আশা করতেই পারি। যাই হোক, এখন কথা বলবো এই সেক্টরটা নিয়ে যেটা রিসেন্টলি খুব অবদান রাখছে পুঁজিবাজারের এই হালকা উত্থানের মধ্যে, সেটা হচ্ছে টেক্সটাইল। ব্যাংকিং সেক্টরে অবশ্যই একটা অবদান আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে অনেক ভালো করেছে। ব্যাংকিং সেক্টর নিয়ে কেন কথা বলতে চাচ্ছি না, কারণ আপাতত ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেকগুলা স্টক রিকভারি মোডে আছে। এই যে একটা বড় নেগেটিভ ইন্ডেক্সের ম্যারাথন গুলো, সেটার সাথে কিন্তু ব্যাংকের একটা ভালো কানেকশনও ছিল, ব্যাংকের অনেকগুলা স্টকই ভালো মার খেয়েছে। তার পাশাপাশি আম, এখন রিকভারি করে যদি ইন্ডেক্স উঠানোর হয়, তাও ব্যাংকের একটা শক্তি এখানে দরকার, কারণ হচ্ছে ব্যাংকের অনেকগুলাতেই যেহেতু আমরা নেগেটিভ প্রাইসিং দেখতে পেয়েছি, এখন যদি পজিটিভ প্রাইসিং দিয়ে সবগুলো ব্যাংকের মধ্যে একটা উত্থান আমরা খেয়াল করি, তাহলে হয়তোবা ইন্ডেক্সের এই উত্থানে আরো বড় একটা কন্ট্রিবিউশন ব্যাংকিং সেক্টর রাখতে পারে। বাট আপাতত আজকে আমরা টেক্সটাইল নিয়ে কথা বলতে চাই। টেক্সটাইল সেক্টরে কিন্তু আজকে আমরা 127 কোটি টাকার লেনদেন করতে দেখেছি, যেটা 20%-এর কাছাকাছি আজকের টোটাল টার্নওভারের। এবং টেক্সটাইল সেক্টরে 31টা স্টক ছিল আপ, এর মধ্যে ডাউন ছিল 16, আর ইকুয়ালি 11 ছিল। আমরা যদি একটু টপ গেইনার্স দেখে নিই, প্রাইম ফিন্যান্সের সাথে নওয়ানা সিনজি আজকে খুব ভালো করেছেন। মিরাকল এটা হচ্ছে আপনার আজকে হল্টেড ছিল, কিন্তু ভলিউমে খুব একটা ভালো ছিল না। তার মানে হচ্ছে সামনে হয়তোবা আমরা আরো কয়েকটা হল্ট এই স্টকটা দেখতেও পারি। এমারেল্ড অয়েল, কেপিপিএল, এসআইবিএল, এর মধ্যে ফার্স্ট ফিন, আইএফআইসি, এদিকে আমরা অনেকগুলো ব্যাংক দেখতে পাচ্ছি টপ গেইনের মধ্যে। তারপর দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটাইলের তালিকায় রিজেন্টেক্স, তারপরে এক্সিম ব্যাংক, সিমটেক্স, ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকের অনেকগুলা এখানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ভ্যালিউর কথা যদি বলি, সাপোর্টেল মোটামুটি একটা প্রাইসিং কিন্তু এখন আছে। ফেক ডিল নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স, বিএসসি, ডমিনে, যেগুলো আজকে টার্নওভার দিকে উপরে ছিল। আজকে লুজার নিয়ে আজকে না কথা বলি। আর যদি ট্রেডের কথা বলি, বিএসসি, খান ব্রাদার্স, সিবিও প্যারেল, সাপোর্টেল, টিএলএল এবং সিমটেক্সকেও আমরা খুব কমনলি দেখতে পাচ্ছি আজকের বাজারে মোটামুটি। তো আমরা টেক্সটাইল সেক্টরের ওভারঅল যদি সেক্টর মুভমেন্টটা খেয়াল করি, টেক্সটাইল সেক্টর কিন্তু এখানে খুব ভালোভাবে রেজিস্ট্যান্সে বাধাগ্রস্ত হয়েছে। এই এরিয়াতে আমি বলবো 33.8, এই এরিয়াতে আমরা যে একটা এঁকে রেখেছিলাম রেজিস্ট্যান্স, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণ হচ্ছে এবং এখানে উঠতে ভালোই স্ট্রাগল করছে। 33.8-এ বারবার কিন্তু টাচ করে আমরা রিজেকশন খেতে দেখেছি। ইভেন আজকেও 34.2 পর্যন্ত এসে এখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে অনেক নিচেই শেষ করেছে। এখন কথা হচ্ছে, এই যে রেড ক্যান্ডেল গুলো এখানে ক্রিয়েট করছে, এখন এখানে কি টেক্সটাইল সেক্টর একটা হিউজ সেল প্রেসার খেয়ে নিচে এসে পড়বে? কারণ এখানে আমরা প্রয়োজনের থেকে অনেক বেশি কিন্তু সেল ভলিউম খেয়াল করছি এবং এখানে গ্রিন ভলিউমের সংখ্যা এখানে এসে অনেকটা কমে গেছে। সেটা একটা আশঙ্কার বিষয় হতে পারে। বাট ওভারঅল টেক্সটাইল সেক্টরে অনেকগুলো স্টকই ভালো করছে, সেই হিসেবে টেক্সটাইল সেক্টর কিন্তু একটা ভালো প্রাইস পয়েন্টে আটকে আছে। জাস্ট 33.8-এর যদি একটা ব্রেকআউট দিতে পারে, তাহলে কিন্তু 36 পর্যন্ত চলে গেলে ম্যাক্সিমাম টেক্সটাইল স্টকসই ভালো একটা অবস্থানে চলে যেতে পারে এবং অ্যাটলিস্ট 20%-এর মতো, 20 থেকে 30%-এর মতো একটা গেইন আমরা টেক্সটাইল সেক্টরে দেখতে পাই। টেক্সটাইল সেক্টরে ইতিমধ্যে আমরা আহ, যদি বলি গত মাসের গত মাস না, সরি, এই মাসেই 7 সেপ্টেম্বরের দিকে একটা বাই সিগন্যাল দেখেছি এবং আমরা এট দ্য ভার্জ অফ সিং অ্যানাদার বাই সিগন্যাল। যদি এমএসিডি ইন্ডিকেটরের কথা বলি, আরএসআই এর ইন্ডিকেটরও বলছে যে মোটামুটি 44 পর্যন্ত এসে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, একটা শার্প টার্ন এখানে নিয়েছে। সো হোপফুলি টেক্সটাইল সেক্টরে আমরা ভালো জিনিস খেয়াল করব। আর যেহেতু মুভিং অ্যাভারেজ লাইনের উপরে শেষ করেছে আজকে, তো হোপফুলি এখানে সাস্টেইন করে যাবে এই জায়গাতে, যেটা একটা আমি বলবো এটা এক সময় রেজিস্ট্যান্স জোন ছিল, সেখানে হয়তোবা এখন একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ওভারঅল টেক্সটাইল সেক্টর।
মোটামুটি এখানে হোপফুলি টিকে যাবে, সো দ্যাট বিনিয়োগকারী ভাইরা যে যারা হয়তো বা টেক্সটাইল সেক্টরে মোটামুটি একটা উত্থানের পর ইনভেস্ট করেছেন, তারা এখান থেকে একটু বেনিফিটেড হয়ে অ্যাটলিস্ট 32.4 থেকে 36 পর্যন্ত টেক্সটাইলের এই জার্নিতে সাথে থাকবেন। আর আমরা যেই স্টকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, ফেক ডিল নিয়ে যদি কথা বলি, ফেক ডিল একটা ভালো অবস্থানে আছে এবং ওভারঅল যেরকম পারফরমেন্স ছিল গত বছরের, সেই হিসেবে একটা ভালো প্রাইস পয়েন্ট এন্ট্রি নেওয়ার মতো আছে। আমি ফেক ডিলের জন্য যদি একটা সাপোর্ট জোন আঁকার চেষ্টা করি, সাপোর্ট জোন হবে এটা 19.6 এখান থেকে রিকভারি দিয়ে কিন্তু অনেকটুকু ঘুরে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে আছে, আজকে শেষ প্রাইসিং ছিল 20.6, সো 20.6 থেকে 19.6 এ মোটামুটি 1 টাকার এদিকে একটা গ্যাপ আছে। এই পর্যন্ত যদি আসার সুযোগ হয় কখনো, অবশ্যই এটা একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। এখান থেকে প্রফিট করে বের হওয়ার অনেক সম্ভাবনা আছে, কারণ সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে। সেম ভাবে আমরা আরো কয়েকটা স্টক নিয়ে কথা বলে নিতে চাচ্ছি, যেমন এআইএল। এআইএল আমরা সবাই জানি খুব ভালো একটি স্টক। বর্তমানে এর রেগুলার প্রাইস পয়েন্ট ছিল যেটা গত বছরও মে মাসে, এবং যদি এখানে খেয়াল করি আহ, এই বছর জানুয়ারিতে 96 টাকার উপরে কিন্তু ট্রেড হয়েছে। এখন কথা হচ্ছে বিভিন্ন ইপিএস আবেদন এবং ইপিএস এর প্রতিবেদন এবং নিউজের কারণে কিন্তু মার খেতে খেতে এআইএল অনেক নিচে এসে পড়ছে। 47 টাকায়ও কিছুদিন আগে পাওয়া যাচ্ছিল, এই জোনটাতে অনেকদিন সাইডলাইন মুভমেন্টে ছিল। সেখান থেকে আজকে কিন্তু আমরা একটা ভালো টার্নও দেখতে পাচ্ছি এআইএল এর মধ্যে। বাট হোপফুলি এখানে আমি যদি একটা সাপোর্ট জোন এঁকে রাখার চেষ্টা করি, আমি মনে করছি এখন এএল এর জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এই পর্যন্ত যদি স্টকটার প্রাইস কখনো আসে, অবশ্যই এটা একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। এবং এই মুহূর্তে আমি মনে করি যে যদি ডিভিডেন্ডের ডিক্লারেশন আসে, আমরা যদি আহ, মোটামুটি একটা রিজনেবল ডিভিডেন্ডও দেখি, অ্যাটলিস্ট 62.7 পর্যন্ত একটা টান দিয়ে এখানে শেষ করে আবারও হয়তোবা রিটেস্ট করে 51-এর কাছাকাছি আসতে পারে। আমরা আরো একটা সম্ভাবনাময় স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে শেফার্ড। শেফার্ডের রিসেন্টলি ইপিএস প্রতিবেদন বলে যে মোটামুটি ভালো করার মতো একটি স্টক এবং ওয়েল ডিজার্ভড। যেরকম প্রাইস পয়েন্ট আছে, আমরা যদি শেফার্ডের রিসেন্ট একটা রিটেস্ট দেখি, আহ, কিছুদিন আগেও 20 টাকার উপরে ট্রেড করে একটা ভালো রিটেস্টে চলে যায় এবং এখানে আমি মনে করি একটা সেকেন্ড টপ ক্রিয়েট করেছে, সেকেন্ড বটম ক্রিয়েট করেছে। আমরা যদি একটা বুলিশ মুভমেন্টের প্যাটার্ন এখানে খেয়াল করার চেষ্টা করি, নিচে থেকে উঠেছে এবং রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে পরবর্তী রেজিস্ট্যান্সে আরেকটা টপ ক্রিয়েট করে, এদিকে বটম একটা ক্রিয়েট করে, এদিকে আরেক সেকেন্ড টপ ক্রিয়েট করেছে। এখানে সেকেন্ড বটম অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। এখন অপেক্ষা, হয়তোবা এখানে একটা থার্ড টপ ক্রিয়েট করে, এদিকে আরেকটা থার্ড বটম ক্রিয়েট করে এরপরে ব্রেকআউটে যাবে। অথবা যদি আমরা একটা ভালো নিউজের কনফার্মেশন মোটামুটি পেয়ে যাই, তাহলে হয়তোবা এখান থেকেই 19.3 এর যে ব্রেকআউট থেকে স্ট্রাগল করে নিচে এসছে, সেটা ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে। জাস্ট এই মুহূর্তে অপেক্ষা একটা ভালো ইপিএস এর, যেটা অলরেডি 3 কোয়ার্টার মিলে একটা ভালো ইপিএস আমরা লক্ষ্য করতে পারছি। এবং ওভারঅল শেয়ারটি নিয়ে কিন্তু ভালো কথা শোনা যাচ্ছে। আহ, ভালো ডিভিডেন্ডের ঘোষণা আসতেও পারে। বি ক্যাটাগরির শেয়ার যদিও, সবকিছু যদি ঠিক থাকে, এর প্রাইসিং আমি 25 টাকা পর্যন্ত যাবে বলে এক্সপেক্ট করছি। অ্যাটলিস্ট 25 না হোক, 24 পর্যন্ত যাবে, 24-এর ফ্লোর জোন ছিল। এরপর বাকি হিসাব পরে, কিন্তু আহ, এই মুহূর্তে ইনভেস্ট করার মতো যদি একটা ভালো বটমে থাকা স্টকের কথা বলি, সেটা হবে টেক্সটাইল সেক্টর থেকে শেফার্ড। যাই হোক, টেক্সটাইল সেক্টরে আমরা দুই 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 না তিনটি স্টক নিয়ে কথা বলেছি। মোটামুটি সবগুলাই পটেনশিয়াল রাখে সামনে ভালো গেইন দেওয়ার মতো। অবশ্যই নিজের বিবেচনা খেয়াল রাখবেন এবং যদি মনে হয় যে আপনি ইনভেস্ট করতে চান, শুধুমাত্র তখনই করুন। জাস্ট বিকজ আমি অ্যানালাইসিস দিয়েছি, টেকনিক্যালের বেসিসে বলুন বা ফান্ডামেন্টালের বেসিসে বলুন, নিউজের বেসিসে বলুন, সেটা শুনেই স্টক কিনে ফেলবেন না।
নিজে একটু যাচাই করার চেষ্টা করুন, একটু অ্যানালাইসিস এর পাশাপাশি হচ্ছে ডিএসসি পেজ দেখুন বা অন্যান্য ইনভেস্টরদের সাথে কথা বলুন, কিন্তু অবশ্যই দায়িত্বহীন ভাবে স্টকে ইনভেস্ট করে ফেলবেন না। আগামীকালকের বাজার আরেকটু ভালো হবে এই আশা রাখছি, এবং দেখা যাক কালকের ক্যান্ডেল যদি একটা ভালো সিগন্যাল দেয় তাহলে হয়তোবা অনেক বিনিয়োগকারী একটা বাই সিগন্যাল পাবে এবং আরো ইনভেস্ট আমরা হয়তোবা আমাদের পুঁজিবাজারে দেখতে পাবো, যা হয়তোবা আলটিমেটলি আমাদের টার্নওভারকে আবারও 1,000 কোটি টাকার উপর নিয়ে যাবে এবং যেই মোমেন্টামে আমরা ছিলাম আপ ট্রেন্ডের সেটা কন্টিনিউ করব। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনাদের মতামত এবং টেক্সটাইল সেক্টর নিয়ে যেসব স্টক নিয়ে আমরা কথা বললাম সেগুলোর বেসিস আপনার কোনো অপিনিয়ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এখানেই রাখছি। গুড নাইট।